शाबाश। चलिए जी रामदेवरा। আমরা এখন দাঁড়িয়ে আছি পোখরান স্টেশনে। তারপরে একটু পরে কোথায় যাব? এরপরে আমরা পোখরান স্টেশনের পরে কিছুক্ষণ জার্নি করে আমরা জয়সলমীর যাব। সেই ছোটোবেলায় যখন সোনার কেল্লার সেই সিনটা দেখেছিলাম, যেখানে ধুধু মরুভূমির মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে চলেছে, সেই দিন থেকেই ইচ্ছা ছিল আমিও একবার যাব, এরকম মরুভূমির মাঝখান দিয়ে আমার ট্রেনটা যাবে। তো ফাইনালি সেইটা আমার স্বপ্নটা সত্যি হয়েছে। আমরা যোধপুর স্টেশন থেকে জয়সলমীর গেলাম এইভাবে মরুভূমির মাঝখান দিয়ে দিনের বেলা। এই যে স্টেশন থেকে আমরা ফাইনালি দেখতে পেয়েছি সোনার কেল্লা। দারুণ দারুণ লাগছিল ফিলিংসটা যখন ফার্স্ট টাইম সোনার কেল্লা দেখতে পেলাম। চোখের সামনে সেই সোনার কেল্লা সিনেমাটা পুরো জলজল করছিল, যখন ফেলুদা বলবে তোপসে ওই দেখ সোনার কেল্লা। তো ফাইনালি আমরা সোনার কেল্লা জয়সলমীর এসে পৌঁছেছি। এবার আমরা সোনার কেল্লার ভেতরে থাকব। তো শুরু হচ্ছে আমাদের জয়সলমীর ব্লগ। সোনার কেল্লার ভেতরে আমাদের হোটেলের নাম হচ্ছে আইডিয়াল গেস্ট হাউস। আর আমাদের রুম থেকে এই পুরো জয়সলমীর শহরটা ভিউ, দুর্দান্ত একটা ভিউ। আর ওদের এরকম ঝরোখা থাকে, মানে খিড়কিগুলো এরকমভাবে, ওদেরকে বলে ঝরোখা। তো ঝরোখা এরকম সরিয়ে এখানটা বেশ সুন্দর একটা বসার জায়গা করা থাকে প্রত্যেকটা হাভেলিতে। তো এইরকম হাভেলিতে বসে এরকম বাইরে পুরো গোল্ডেন সিটির একটা দুর্দান্ত ভিউ। আমার বরাবরই ইচ্ছা ছিল যদি আমি কোনোদিনও জয়সলমীর যাই, থাকলে তো আমি সোনার কেল্লার ভেতরেই থাকবো। এটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র লিভিং ফোর্ট যেখানে এখনও মানুষ বসবাস করে। তো সেই রকম একটা লিভিং ফোর্ট যেটা আমাদের ইন্ডিয়ায় আছে, তো সেইখানে না থাকলে কি চলে? আর ছোট্টবেলা থেকে যেখানে সোনার কেল্লা দেখে বড় হয়েছি, ফেলুদার একদম ডাই হার্ট ফ্যান, তো সেখানে তো থাকতেই হবে। আমাদের হোটেলটাও ছিল বেশ সুন্দর, একদম স্যান্ডস্টোন, মানে যে স্টোন দিয়ে সোনার কেল্লা বানানো সেই স্টোনেরই পুরো তৈরি, পরিষ্কার পরিপাটি ঝকঝকে, একদম বেশ ভালো। আর একদম প্রপার এরিয়ায়, মানে সোনার কেল্লার ভেতরে ঢুকে যেখানে অটো স্ট্যান্ড আছে একদম সেই জায়গায়। আর রাজস্থানের সব হোটেলগুলোতেই এরকম একটা রাজস্থানি টাচ, এরকম সুন্দর করে সাজানো গোজানো রাজস্থানি জিনিসপত্র দিয়ে। তো আমাদের হোটেলটাও এরকমই ছিল। ছাদ থেকে এই হোটেলের খুব সুন্দর একটা ভিউ ছিল। এই যে প্রত্যেকটা হোটেলে এরকমভাবে স্যান্ডস্টোন দিয়ে সব কিছু সাজানো গোজানো আছে। এই হচ্ছে ছাদের ভিউ। ছাদটা এত সুন্দর করে সাজানো, বসার জায়গা করা। এখানে আমরা লাঞ্চ করেছি। তো আমরা সোনার কেল্লা ঢোকার সঙ্গে সঙ্গেই বেশ বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েদারটা একদম দারুণ। ফার্স্টে ভেবেছিলাম হয়তো খুব গরম লাগবে। এই যে খাওয়া দাওয়ার পরে ঠান্ডা হাওয়ার আমেজ নিচ্ছে। এই যে আমাদের ছাদ থেকে পুরো সোনার কেল্লার দারুণ ভিউ। আর এইটা হচ্ছে পুরো জয়সলমীর সিটিটা, দ্য গোল্ডেন সিটি জয়সলমীর। লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা যাব সাফারিতে। হ্যাঁ, ডেজার্ট সাফারি, মরুভূমি দেখতে যাব। সোনার কেল্লার ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন সবাই বেরোচ্ছি গাড়ির কাছে। পেছন দিকে একটা গেট দিয়ে আমরা বেরোচ্ছি, সবাই সেজে গুজে রেডি হয়ে আমরা এবার সাফারিতে যাব। এই রাস্তাটা হচ্ছে সোনার কেল্লা, মানে জয়সলমীর সিটি থেকে মরুভূমি যাওয়ার রাস্তা, স্যান্ড ডিউন্স যেটা থর মরুভূমি, সেখানে যাওয়ার রাস্তা। দুধারে মরুভূমি আর মাঝখান দিয়ে এরকম পুরো মাখনের মতন রাস্তা। সেদিন ওয়েদারটাও ছিল দুর্দান্ত।
এক পশলা বৃষ্টি হয়ে গেল আর আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, রোদের তেজ একদমই ছিল না। আর আমাদের এরকম আকাশে এক ফালি মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো ছটাটা নিচের দিকে নামছিল, এত সুন্দর লাগছিল দেখতে। মানে আমি পাহাড় ভীষণ ভালোবাসি, কিন্তু মরুভূমি যে এত সুন্দর সেটা সত্যি এখানে না গেলে বিশ্বাসই করতে পারতাম না। দুধারে মরুভূমিকে রেখে রাস্তা দিয়ে আমাদের গাড়ি হু হু করে এগিয়ে চলল মরুভূমির দিকে। মরুভূমিতে যাওয়ার সময় এরকম বড় বড় জায়েন্ট উইন্ড মিল দেখা যায় সেটা শুনেছিলাম, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম। সত্যি বলতে কি, রাস্তাটা এত ভালো লাগছিল, আর এই অভিজ্ঞতাটা যে এত সুন্দর হবে সেটা কিন্তু আমরা আগে ভাবতে পারিনি। কারণ সবারই একটা ধারণা থাকে মরুভূমি মানেই ভীষণ গরম আর ভীষণ কষ্টকর, কিন্তু না, ওখানে গিয়ে আমি বুঝতে পারলাম আমাদের কলকাতার ওয়েদারের চেয়েও ওখানকার ওয়েদার কিছুটা আরামদায়ক। কোথায় যাচ্ছি আমরা? ডেজার্ট। কেমন লাগছে রাস্তাটা? কেমন লাগছে রাস্তাটা? দারুণ সুন্দর। ফাইনালি চলে এলাম আমরা আমাদের ক্যাম্পে। এই যে ডেজার্টের সাফারি ক্যাম্প, খুব সুন্দর। ছোট 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 টেন্ট খাটানো রয়েছে চারিদিকে, নাচ গানের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা এখান থেকে ওদের সাফারি গাড়ি, এই যে হুড খোলা জিপসি গাড়িগুলো করে এবার আমরা সাফারি করতে যাব। আমাদের গাড়ি এখানেই থাকবে, আবার আমরা সাফারি করে এখানে ব্যাক করে আসব। मजा आता है शाम को, जैसे आप यहाँ आएंगे तो लाइटिंग वाइटिंग देखने के बाद आपको यहाँ पे मजा आएगा। বাড়ি খাবি কি রডে পুরো তো পিসটা লাগছে তো ওরা। আসতে হবে না কিছু। আমার মাথাটা
তুমি যাও না সামনে, নাও আমি সরে আসছি। না নাও, না না আমি তো দাঁড়িয়েছিলাম, যাও। এই দেখ, আগে জিপ থেকে না নিয়ে নাও একটু ট্যাবলেট খেয়ে নাও। ধরে বল পড়ে যাস না উল্টে। দিদি পেছনের ব্রেকটা মারতে হতো। আরে পাটা নিয়ে যাও ওইদিকে, ব্যালেন্স করে না, পড়ে যাবে তো। না না এটাতে ব্যালেন্স পায়। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। জিপ সাফারি ইজ মাস্ট রেকমেন্ডেড। প্রত্যেকের লাইফে একবার এইভাবে মরুভূমিতে এসে জিপ সাফারি করাটা ভীষণ দরকার। মানে এটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এক্সপিরিয়েন্স, মানে দারুণ এনজয় করেছি। এই বাচ্চাগুলো ভীষণ এনজয় করেছে। ফাইনালি ওরা ওদের ডেজার্টে এসে উপস্থিত হয়েছে। এবার ওরা বালি নিয়ে খেলা করছে, দুষ্টুমি করছে, গায়ে মাথায় পুরো বালি মাখছে। আমরা এবার এখানে বেশ কিছুক্ষণ থাকবো, পুরো সানসেটটা দেখবো, মরুভূমিতে সানসেটটা কীরকম হয় সেই সমস্ত দেখে ওরা বেশ এনজয় করে তারপরে আমরা আবার ফিরে যাব। ঠিক আছে, কর। শুরু হলো আমাদের ক্যামেল রাইড। এই অরূপ ভয় পাস না, অরূপ অরূপ ভয় পার কি আছে? অরূপ গরম করে ধরে আছিস কেন? আরে কি করবো, কোনটা ধরবো? কিছু ধরতে হবে না, এখানে ধর না, নর্মাল থাক। আমি করি। চলো করা আছে ভিডিও হচ্ছে। তো আরো বড় করো। ভয় লাগছে? আমার ভয় লাগছে না।
মিনিট বেশি করবো না। এই আমাদের তো ছবি ছবি কি করবো वहाँ पे छोड़ो हो गल হাই হাই দেখো হাই না। তাহলে এখানে নামিয়ে দিতে পারো অরূপ সামনের দিকে ঝোঁক সামনের দিকে राजस्थान का टूर अगर वसूल नहीं होते জিপ সাফারি ক্যামেল সাফারি শেষ হয়ে গেল। এদিকে মরুভূমিতে সানসেটও হয়ে গেছে, অনেকটা অন্ধকার হয়ে আসছে, কিন্তু বেশ ভালো লাগছে। একটা অন্যরকম সৌন্দর্য, যেটা প্রথমবার আমরা জীবনে অভিজ্ঞতা করলাম। খুব ভালো, খুব। মরুভূমিরও একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো এইবার ফেরার পালা। চারিদিকে লাইট জ্বলছে, ভীষণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। গায়ে মাথায় বালিতে তো পুরো ভর্তি, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই বালিগুলো আমাদের ওখানকার বালির মতন, একদম পাউডারের মতন বালি। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। অনবদ্য অভিজ্ঞতা হয়েছে আমাদের রাজস্থানের মরুভূমিতে গিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে আসছে সোনারকেল্লার ভেতরটা। টাটা।